হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলালাম আজকে আর একটা নতুন এপিসোড নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে যে আমরা ফানি ভিডিও শুটিং করার পর আমার ক্যামেরাম্যান, আমার লাতি হৃদয় খান, এই যে দেখতে পাচ্ছেন, এটা এর নাম হলো হৃদয় খান। একে নিয়ে আমি কিছু ফানি ভিডিও করলাম আমার ফানি 720 টিভিতে ছাড়ার জন্য। আপনাদেরকে সকলেই দেখার অনুরোধ রইল। ইউটিউবে যে সার্চ দিয়ে দেখবেন যে ফানি 720 টিভি লিখে, তাইলে আমাদেরকে দেখতে পাবেন। এটা হলো আমার ক্যামেরাম্যান, আমার লাতি এটা। হ্যাঁ, তো আজকে ফানি ভিডিও শেষ করার পর আজকে একটা মনে করলাম যে ব্লগ ভিডিও করব। তার জন্যই আমরা নানা লাতি মিলে ব্লগ ভিডিও করলাম। তো আমাদের পেজটাকে ফলো করবেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পেজটা ফলো করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকে চলালাম যে কেলার গাছ, আমার লাতি কেলার গাছ কেটেছে। এ লাতি, এটা কেলার গাছ কিভাবে কাটলা তুমি? এটা কেলা গাছ হ্যাঁ কেটেছি। হ্যাঁ, যে কেলা কয় কয় থক্কা হয়েছে? 12 থক্কা হয়েছে। 12 থক্কা? তাই তো তুমি দাম অনেক পাবে। হ্যাঁ, হ্যাঁ 500 টাকা পেয়েছি। হ্যাঁ, তো এই কেলার পাতগুলা তুমি কি করবে এখন? এই কেলার পাতা এখন লে যাবো, বকরিতে খাইবে। হ্যাঁ, বকরিতে খাইবে, গরুতে খাইবে। তাই? হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমার লাতি কেলার পাত গোছাচ্ছে বকরির জন্য। এই যে কেলার পাতগুলো লেজে চলে যাচ্ছে ওই, আপনারা তো দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, হ্যাঁ হাঁটো। এই যে দেখো কেলার পাত লে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কেলার পাত নিয়ে চলে যাচ্ছে ওই। তো আমরা চলে এসেছিলাম মাঠে একটা ব্লগ করার জন্য। আমাদের শুটিং শেষ করার পর আমরা একটা ব্লগ করলাম। কালাইয়ের ভুঁই ভুঁই হাঁটছি গ্রাম্য ক্ষেতের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু খালি কালাই আর কালাই। কালাই কিছু দিনের ভিতরে কাটা যাবে, তাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো ব্যাগ আমের গাছ। আমাদের রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনা মসজিদ এলাকার শিয়ালমারা বাল্যদিঘির মাঝখানে স্থান এটা। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার হলো শুধু আমের গাছ আর আমের গাছ। যেদিকে তাকাবেন শুধু সেদিকেই আমের গাছ। আমের গাছ ছাড়া আর কিছুই নাই, সম্পূর্ণটাই ব্যাগ আমের গাছ। আর এগুলো হলো হলদি, যাকে হলুদ বলা হয়, আর আমাদের চাপাইয়ের ভাষায় বলা হয় যে হলদি। হাড়ঘে চাপার ভাষায় হলো হলদি। এই যে হলদি, হলদি তো কী কী কাজে লাগে এটা তো সবাই জানেন। এই যে এখানে হলদি চাষ করা হয়েছে। আর এই যে দেখেন ব্যাগ কালাইয়ের জিনিস, সম্পূর্ণটা ব্যাগ কালাই পাকে গেছে। কালাইয়ের ভুঁয়ে হাঁটতে পারা যাচ্ছে না, তাও ভিডিও বানানোর জন্য হাঁটছি। এই যে হামারঘে চাঁপাইনবাবগঞ্জ একটি ঐতিহ্যবাহী এলাকা। আমাদের কিছু বর্ষার পানিতে ডুবে গেছিলো, তাই কিছুক্ষণ শুকিয়ে গেল। এই তো এই যে আমার লাতি কেলার এই হলুদের গাছ কেটে নিলে, এই যে দেখতে পেয়েছে কেলার পাত মাত লিয়ে নেবে বা ওই জড়ো করে দিয়েছে। এই যে হ্যাঁ লাতি, বাড়ি চলে যাবে তুমি এখন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বকরির লেগে নিয়ে চলে যাও। হ্যাঁ, আমিও বাড়ি চলে যাব ইনশাল্লাহ। আমি তোমাকে যে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ব্যাগ ডুবে গেছিলো, এমন বর্ষা হওয়া হয়েছিল যে ব্যাগ ডুবে গেছে। এলার মানে ব্যাগ ফসল নষ্ট হয়ে গেছে। এগুলো তো ধইনা আর বোনা হয়েছিল, এ কী করছে খেসারি, এগুলো ব্যাগ ডুবে গেছে। আপনারা এগুলো কালাই কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ কেটে নেব আমরা। এগুলো আমাদের ভুঁই, ওইটা আমাদের পুকুর, এগুলো ব্যাগ কেটে নেবো, কিচ্ছু থুবো না। আচ্ছা, পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুরা পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমরা আগাইতে পারবো না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।